এবারে দেখব অ্যাক্টিভিটিসের যে ভিডিওগুলো আছে সেগুলো কিভাবে ম্যানেজ করা যায়। এর জন্য আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে অ্যাক্টিভিটি ম্যানেজমেন্ট এবং অ্যাক্টিভিটি ম্যানেজমেন্টের আন্ডারে যে ভিডিও আছে সেই ভিডিওতে ক্লিক করলে আমরা আগের যে ভিডিওগুলো আছে অর্থাৎ এই ভিডিওগুলো আমরা এই ভিডিওগুলো এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা নতুন কোনো ভিডিও অ্যাড করতে চাই। নতুন কোনো ভিডিও অ্যাড করার জন্য আগে ইউটিউবে ভিডিওটা আপলোড করতে হবে। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য জাস্ট জিমেইলে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা সরাসরি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবো। জিমেইলে যদি অ্যাকাউন্ট থাকে এবং জিমেইলে যদি আমরা লগ ইন করা থাকে তাহলে এবং তারপরে যদি আমরা এই ইয়াটা খুলি, ইউটিউব পেজটা খুলি, তাহলে এখানে আমরা আপলোডের অপশন পাবো। আপলোডের অপশনে গিয়ে আমরা যদি ছবি দেখাই দিই যে আমরা কোথা থেকে আপলোড করব, যেমন এই টিউটোরিয়ালগুলো বানানো হয়েছে সেই টিউটোরিয়ালগুলো আমরা আপলোড করতে চাই, ক্লিক করে দিব। ক্লিক করলে আপ হওয়া শুরু করবে। আমি এখানে আগে আপ করে রেখেছি বেশ কয়েকটা, যেমন প্রথম ভিডিওটা হাউ টু অ্যাড স্ক্রল, আমরা এই ভিডিওটা আমাদের সাইটে যোগ করব। এর জন্য ভিডিওটা যখন আসবে এর নিচে আমরা একটা শেয়ার বাটন পাবো। শেয়ার বাটনের পরে প্রথমে আমি দেখাবো আমাদের হোম পেজের নিচে যে এখানে ইমবেড বাটন পাবো। ইমবেড বাটন থেকে আমরা এখানে এসআরসি এই যে দুইটা ক্লোন আছে, এই ক্লোন আর এই ক্লোন এর মাঝের যে লিঙ্কটুকু আমরা শুধু এই লিঙ্কটুকু নেব। এই লিঙ্কটুকু আমরা পুরোটাই নিতে পারতাম, কিন্তু এই লিঙ্কটুকু নেব কারণ আমাদের এই বাকি যে অংশগুলো আছে সেটাতে সাইজ বলে দেওয়া আছে যে এর ভিডিওটার সাইজ কত থেকে কত হবে। আমরা যদি পুরোটা নেই তাহলে দেখা গেল যে আমাদের এখানে এসে সাইজটা বড় হয়ে যাচ্ছে, তখন এই যে ম্যানেজমেন্ট, এই যে জায়গার ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টটা ঠিক থাকবে না। যার জন্য আমরা এই মাঝখানে যে শুধু লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিব। এই লিঙ্কটা কপি করব, কপি করে অ্যাড নিউ ভিডিও, ভিডিও টাইটেল দিব টিউটোরিয়াল, ডেসক্রিপশন ভিডিও টিউটোরিয়াল, এবং আমরা যে লিঙ্কটা কপি করছি সেই লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে সাবমিট করে দিব। করলে এখানে আমাদের সেই চলে আসবে এবং চলে আসছে হাউ টু অ্যাড হোম স্ক্রল। এখানে আমরা যদি ক্লিক করি এখানে সেটা চালু হওয়া শুরু হয়ে যাবে। প্রথমে আমি দেখাবো হোম, এবং আমরা যদি আমাদের সাইটে যাই, সাইটে গেলেও দেখতে পারবো যে এখানে সর্বপ্রথমে টিউটোরিয়াল চলে আসছে। এবং আমরা যদি বড় স্ক্রিনে দেখতে চাই তাহলে সেখানে টিউটোরিয়াল চলে আসলো এবং আমরা যদি প্লে করি প্লে হয়ে যাবে। এবং আমরা যদি ফুল স্ক্রিন দিতে চাই তাহলে এখানে ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে এবং প্লে এখন আমরা কিভাবে ভিডিও ডিলিট করব। যেমন আগের এই ভিডিওগুলো এগুলো দরকার নেই, এগুলো আমরা ডিলিট করে দিতে চাই। এখানে ডিলিট বাটন ক্লিক করব এবং ওকে, ডিলিট হয়ে গেছে। এখানে আমরা রিফ্রেশ দিই তাহলে দেখব ডিলিট হয়ে গেছে। এবং আমরা যে অ্যাক্টিভিটিসে যাই সেখানে কেউ দেখবো সেই আগের যে কার্টুনের ভিডিওটা সেই ভিডিওটা নেই। এভাবে আমরা আমাদের পুরো সাইটটাকে ম্যানেজ করব। পুরো সাইটটা ম্যানেজ করার মধ্যে সর্বপ্রথমে হোমের নিচে যে স্ক্রল মেনু আছে সেটা ম্যানেজ করা। এরপরে আমরা আমাদের কমেন্টসগুলো দেখতে পাওয়া, কমেন্টসের পর ড্রাফটের যে ক্যাটাগরি আছে সেগুলো কিভাবে ম্যানেজ করবো সেগুলো, এবং অ্যাক্টিভিটিস। এই আমাদের টোটাল সাইটের ফাংশন এবং সেই ফাংশনগুলো আমরা কিভাবে ম্যানেজ করবো সেটা দেখানো হলো। এবং আমরা ড্যাশবোর্ডের যে বিষয়গুলো থাকে, যে বিষয়গুলো আছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে যে ড্রাফট, ক্যাটাগরিজ, ম্যানেজ হোম স্ক্রল, অ্যাক্টিভিটি ম্যানেজমেন্ট অ্যান্ড কমেন্টস। আমরা এইগুলো কিভাবে ম্যানেজ করবো এবং আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে লগ আউট করতে যেন ভুলে না যাই, অবশ্যই লগ আউট করে ফেলবো। লগ আউট করলে আমাদের লগ আউট হয়ে যাবে এবং এখান থেকে আবার আমরা লগ ইন করতে পারবো। এখান থেকে আবার আমরা লগ ইন করতে পারবো। এইভাবে আমরা আমাদের পুরো সাইটটাকে ম্যানেজ করা
ম্যানেজ করতে পারবো। ধন্যবাদ।